ছাত্ররা আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 10-এর রাশি বিজ্ঞান অধ্যায়ের গড়, মধ্যমা, অজাইব, সংখ্যাগুরু মানের অধ্যায়টা আলোচনা করব। তো রাশি বিজ্ঞান কি না, গণিতের একটা শাখা হচ্ছে রাশি বিজ্ঞান, বা রাশিবিজ্ঞান হলো শৃঙ্খলা যা তথ্যের সংগ্রহ, সংস্থা, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং উপস্থাপনাকে উদ্বেগ করে। তো এইটা হচ্ছে রাশিবিজ্ঞানের ডেফিনেশন। ইংরেজিটাও দেওয়া আছে, একটু দেখে নেবে। মূলত এখানে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, যেটাকে আমরা বলছি মিন, মিডিয়ান, মড। এই রাশিবিজ্ঞানের এই মিন, মিডিয়ান, মড নিয়ে আলোচনা করার আগে কয়েকটা বিষয় একটু আমাদের জানতে হবে। তার মধ্যে এক নম্বরে হচ্ছে কেন্দ্রীয় অবস্থান বা সেন্ট্রাল পজিশন। মানে বাংলাটার মধ্যেই বলা হচ্ছে যে মাঝের অবস্থান, সেন্ট্রাল পজিশন। কোনো রাশি তথ্যের সংখ্যামালাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মাঝের সংখ্যা বা সংখ্যাগুলির কাছাকাছি অবস্থানকে কেন্দ্রীয় অবস্থান বলে। যেমন কয়েকটা ডাটা আমরা যদি এখান থেকে নিই, 2, 5, 3, 1, 4, 7, 6, এই সংখ্যাগুলোকে যদি আমরা সাজাই পরপর, মানে মানের ঊর্ধ্বক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা বিজোড় সংখ্যা। তাহলে এটা দেখার মাঝখানের যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 4। তাহলে বাঁ দিকে 3টে, ডান দিকে 3টে, তাহলে মাঝে আছে 4। এই 4 হলো কেন্দ্রীয় অবস্থান। তাহলে কেন্দ্রীয় পজিশনে কে আছে না 4 সংখ্যাটা। ঠিক একই রকমের ভাবে যদি এটা আমরা জোড় সংখ্যা নিই, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তখন দেখো কেন্দ্রীয় পজিশন বা মাঝে আছে দুটো সংখ্যা। কে কে না 4 আর 5। এই 4, 5-এর যদি আমি গড় করি, মানে এটাকে যদি 4 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো 4.5। তাহলে 4.5 হচ্ছে কেন্দ্রীয় অবস্থানে আছে। তাহলে এই হলো কেন্দ্রীয় অবস্থান। এরপরে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। কোনো তথ্যের কোনো বিশেষ সংখ্যা যেগুলি সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে, সেগুলি সাধারণত তথ্যের কেন্দ্রীয় অবস্থানের দিকে কেন্দ্রীভূত হওয়ার একটা বিশেষ প্রবণতা দেখা যায়। এই প্রবণতাকে আমরা বলি মধ্যগামী বা কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এই প্রবণতাটা কি আমরা বলছি মধ্যগামী বা কেন্দ্রীয় প্রবণতা। এখন এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা পরিমাপক কাকে বলবো না, কেন্দ্রীয় প্রবণতার সংখ্যাগত পরিমাপ কে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বা মধ্যগামিতার মাপক বলা হয়। তাহলে এই হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। এই 3টে পদ্ধতিতে এই পরিমাপ আমরা করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আছে গড় বা মধ্যক, যেটাকে আমরা বলছি মিন, মধ্যমা, যেটাকে আমরা বলছি মিডিয়ান, আর সংখ্যাগুরু মান বা মড। মূলত আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই 3টে জিনিস। তার মধ্যে দেখো গড় বা মধ্যক, যেটাকে মিন বলছি, এইটাকেও আমরা আবার 3টে ভাগে ভাগ করতে পারি। 3টে, যেমন যৌগিক গড়, এটাকে আমরা বলছি অ্যারিথমেটিক মিন, গুণোত্তর গড়, জিওমেট্রিক মিন, বা বিবর্ত যৌগিক গড়, যেটাকে আমরা বলছি হারমোনিক মিন। এর মধ্যে আমরা এখানে আলোচনা করব কেবলমাত্র যৌগিক গড় নিয়ে, বাকি দুটো আমাদের এখানে আলোচনার বিষয় নয়। এখন এই যৌগিক গড়, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যারিথমেটিক মিন, তাহলে সেটা কি জিনিস না, সমজাতীয় কতগুলি রাশির সমষ্টিকে ওই রাশিগুলির মোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত সংখ্যাকে আমরা বলি যৌগিক গড়। যেটা আমরা প্রথম দিকে নিচু ক্লাসে করে এসেছিলাম, যে গড় কাকে বা বলে বা কিভাবে গড় নির্ণয় করা হয়। সংখ্যাগুলোকে যোগ করে
যতগুলো সংখ্যা আছে তাই দিয়ে ভাগ করা হয়। যেমন একটা উদাহরণ যদি আমি এখানে নিই, যে একটি চলরাশি এক্স এর এন সংখ্যক মান x1 x2 ডট 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 করে xn হলে তার যৌগিক গড় হবে কত না, এটাকে আমরা বলছি এক্স এর মাথায় একটা দাঁড়ি, এটাকে আমরা বলি এক্স বার। তো এক্স বার হচ্ছে অ্যারিথমেটিক মিন, তাহলে সেটা কি কত হবে না x1 প্লাস x2 প্লাস ডট ডট করে যদি প্লাস xn পর্যন্ত যোগ করি আর n সংখ্যক সংখ্যা আছে তাহলে n দিয়ে যদি ভাগ করি তাহলে সেটাকেই আমরা বলবো এক্স বার বা অ্যারিথমেটিক মিন। এটাকে আবার সংক্ষেপে লেখা যায় সামেশন অফ i1 to n xi বাই n। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় সামেশন। আর এখানে i ইকুয়াল টু 1 to n, তার মানে এখানে i যদি 1 2 3 4 করে করে ডট ডট করে আমরা যদি n সংখ্যক পর্যন্ত বসাই তাহলে সেটাকে আমরা বলি সামেশন অফ xi, যেখানে i ইকুয়াল টু 1 to n। মানে এটা কোনো সংখ্যা দিয়ে বললে 1 থেকে যদি 5 বলা হয় তাহলে 1, তাহলে 1 আর এখানে উপরে পাচ্ছে 5, এরকমভাবে এটা লেখা হয়। আবার দেখো একটি চলরাশি x এর n সংখ্যক মান যদি x1 x2 ডট ডট করে xn হয় এবং ওই মানগুলির পরিসংখ্যা সমূহ যথাক্রমে f1 f2 ডট ডট করে fn হয়, তাহলে x এর ভারযুক্ত গড়, যেটাকে আমরা বলি ওয়েট am বা অ্যারিথমেটিক মিন, ওটাই x বার। তাহলে তখন কি আমরা করব না এই এফ এক্স এটা গুণ সামেশন অফ এফ এক্স এফআই এক্স আই, মানে f1 x1 এটাকে গুণ করব প্লাস f2 x2 এটাকে গুণ করবে, এরকম করে গুণ করে উপরগুলোকে যদি যোগ করি আর নিচে কেবলমাত্র পরিসংখ্যাগুলো যোগ করে f1 প্লাস f2 প্লাস ডট ডট করে fn দিয়ে ভাগ করি, তাহলে সেটাকে আমরা বলবো সামেশন অফ fi xi ইকুয়াল টু 1 to n বাই নিচে হচ্ছে সামেশন অফ fi, শুধুমাত্র fi সামেশন অফ 1 to n। তাহলে এই ভাগফলটাকে আমরা বলবো কি না এটাও একটা গড়, এটা হচ্ছে ভারযুক্ত গড়, এটাকে আমরা বলি ভারযুক্ত গড়। তাহলে এই দুটো পদ্ধতি। এবারে এই যৌগিক গড় নির্ণয় করার আবার দুটো পদ্ধতি আছে, সেটা কি কি না একটাকে বলছি প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, আর একটাকে আমরা বলছি কল্পিত গড় পদ্ধতি বা অ্যাজিউম মিন মেথড, বা এটাকেও আরো বলা হয় বিচ্যুত পদ্ধতি বা ডিভিয়েশন মেথড। তার মধ্যে আমি আজকে তোমাদের আলোচনা করে দেবো সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। পরে আমরা প্রত্যক্ষ পদ্ধতি প্রয়োগ করে কিছু আমরা এখানে সমস্যার একটু সমাধান করার চেষ্টা করছি। পেজ নাম্বার 340 4 দাগের দেখো, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। দিয়ে একটা ছক দিয়ে দিয়েছে, চল বলেছে 5 10 15 20 25, পরিসংখ্যা 6 পি 6 10 5। দেখো এইটাকে সমাধান করতে গেলে প্রথমেই আমাদের একটা ছক বানিয়ে নিতে হবে। সেটার মধ্যে কি কি থাকবে না, এখানে চল যেটা বলা আছে চলরাশি সেটাকে আমরা বলছি xi, পরিসংখ্যা যেটা বলে দেওয়া আছে এটা fi, আর এই দুটোকে গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে fi xi। তাহলে এখানে পরিসংখ্যা প্রথমে চল হচ্ছে 5, পরিসংখ্যা 6, গুণ করলে পেলাম 5 6 30, 10 চল পরিসংখ্যা পি গুণ করলে হলো 10 পি, 15 চল 6 হচ্ছে পরিসংখ্যা গুণ করলে 90, 20 চল ও রাশি পরিসংখ্যা 10 গুণ করলে 200, এটা চলরাশি হচ্ছে 25, পরিসংখ্যা হচ্ছে 5, তাহলে গুণ করলে হবে 125। তাহলে এখানে যদি এটাকে যোগ করি তাহলে যোগ করলে মোট পরিসংখ্যা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করে নিলে হলো 27, আর পি যেহেতু একটা আলাদা চলরাশি অর্থাৎ পিটা পাশাপাশি বসে যাবে, তাহলে 27 প্লাস পি
এখানেও ঠিক একই রকমভাবে সামেশন অফ এফআই এসআই এই এক্সআই কত হবে না এই সংখ্যাগুলোকে যোগ করলে হবে 445 আর পি সঙ্গে সংক্রান্ত যে পদটা আছে সেটা হচ্ছে 10p, তাহলে 445 প্লাস 10p। এবারে তাহলে যৌগিক গড় এর ফর্মুলা দেখো আমরা আগেই পেয়েছি, সেটা কি সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে এখানে যৌগিক গড় বলে দেওয়া আছে 15, তাহলে বসিয়ে দিলাম। এখানে সামেশন অফ এফআই এক্সআই এর মানটা বসিয়ে দিলাম 445 প্লাস 10p। পর নিচে সামেশন অফ এফআই এর মানটা বসিয়ে দিলাম 27 প্লাস পি। এটাকে কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে আমরা পিগুলোকে একদিকে নিয়ে এলাম, সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম কি না 5p = 40, অর্থাৎ পি সমান আমরা পেলাম 8। তাহলে এই একটা সমাধান গেল। পরবর্তী যে সমস্যাটা আছে, মানে এখানে আমি যে সমস্যাগুলো আলোচনা করে দিচ্ছি সবগুলোই কিন্তু একটু একটু আলাদা। তিনটে আমি সমস্যার সমাধান দেখাচ্ছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24, তবে পি এর মান নির্ণয় করো। এখানেও দেখো ওই একই রকমভাবে বলেছে, যৌগিক গড় বলে দেওয়া আছে, পি এর মান নির্ণয় করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যার বিষয় বলে দিয়েছে, যে সেটা হচ্ছে শ্রেণীর সীমা, যেটা হচ্ছে 0 থেকে 10, ছাত্র সংখ্যা 15, 10 থেকে 20, 20, 10 থেকে 30, 35, 30 থেকে 40 পি, 40 থেকে 50, 10। তাহলে এইরকম একটা ছক আমাকে বলে দিয়েছে, দিয়ে এখান থেকে আমাকে ওই যৌগিক গড়কে কাজে লাগিয়ে পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে এই শ্রেণী সীমাটা যেটা দেয়া আছে সেই শ্রেণী সীমার মধ্যমানটা আমাকে বের করতে হবে। আগে দেখো আগের অঙ্কে কিন্তু মধ্যমান বের করতে হচ্ছিল না, সেটা এক রকমের ছিল, এটা এক রকমের। তাহলে 0 আর 10 এই দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 5। এই 5 হবে এই শ্রেণীর মধ্য। আবার একই রকমভাবে 10 20 শ্রেণীমধ্যক হবে 15, 20 30 এর শ্রেণীমধ্যক 25, 30 40 এর 35, 40 50 এর 45। এবার দেখো পরিসংখ্যাগুলো দেওয়া আছে 15, 20, 35, পি, 10। এবারে ওই আগের মতো এফআই এক্সআই গুণ করে আমরা যদি লিখি তাহলে ছাত্র সংখ্যা 15, শ্রেণীমধ্যক 5 গুণ করলে 75, ছাত্র সংখ্যা 20, শ্রেণীমধ্যক 15 গুণ করলে 300, 35 ছাত্র সংখ্যা, শ্রেণীমধ্যক 25 গুণ করলে 875, ছাত্র সংখ্যা পি, শ্রেণীমধ্যক 35 গুণ করলে 35p, ছাত্র সংখ্যা 10, শ্রেণীমধ্যক 45 গুণ করলে আমি পাচ্ছি 450। তাহলে মোট পরিসংখ্যা কত হলো না সামেশন অফ এফআই এক্সআই আগের মতো যোগ করলাম 80 প্লাস পি, ডান দিকটাও যোগ করলাম সামেশন অফ এফআই এক্সআই সমান 1700 প্লাস 35p। এবার দেখো এখানে তাহলে যৌগিক গড় কত হবে, অ্যারিথমেটিক মিন সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এখানে যৌগিক গড় বলে দেওয়া আছে 24, তাহলে সামেশন অফ এফআই এক্সআই 1700 প্লাস 35p, সামেশন অফ এফআই 80 প্লাস পি। ঠিক আগের মতো একইভাবে কোনাকুনি গুণ করলাম, পিগুলোকে একদিকে নিয়ে এলাম, সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে পি এর মান পেলাম 20। তাহলে পি এর মান 20। পরবর্তী একটা সংখ্যা আছে, মানে সমস্যা আছে যে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাদের শ্রেণী সীমা বলে দেওয়া আছে 5 থেকে 14, 3, 15 থেকে 24, 6, 25 থেকে 34, 18, 35 থেকে 44, 20, 45 থেকে 54, 10, 55 থেকে 64, 3। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আগের বারে শ্রেণীগুলো কিন্তু কন্টিনিউ ছিল, আগের বারে শ্রেণীগুলো পরপর ছিল। এখানে দেখো 5 থেকে 14,
15 থেকে 24, তাহলে মাঝখানে কিন্তু একের ডিফারেন্স। তাহলে এইখানে আমরা কি করব না শ্রেণীগুলোকে প্রথমে কন্টিনিউ করব, তাহলে সেই অনুযায়ী অঙ্কটা আমরা আগাবো। দেখো এটা কন্টিনিউ কি করে করব না, এই দুটো শ্রেণীর মধ্যে গ্যাপ কত, 14 আর 15-এর মধ্যে এক গ্যাপ, তাহলে তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 0.5। তাহলে দেখো 14-র সঙ্গে যদি 0.5 যোগ করি তাহলে 14.5 হবে। আর এই বাঁদিক পরবর্তী শ্রেণীর যে 15 তার থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে এটা হবে 14.5, তাহলে কন্টিনিউ হয়ে যাবে। তাহলে কি করব না লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দিয়ে দেবো, আপার লিমিট থেকে আপার লিমিটের সঙ্গে 0.5 যোগ করব, তাহলে কন্টিনিউ শ্রেণীটা কত হবে না 4.5 থেকে 14.5, এটা 14.5 থেকে 25.5, 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64.5। তাহলে এই শ্রেণীটা হচ্ছে শ্রেণী সীমানা, এটা কন্টিনিউ। এরপর দেখো পরিসংখ্যা এখানে বলে দেওয়া আছে, শ্রেণী মধ্যগুলো বার করে নিলাম। তাহলে দুটো শ্রেণী সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রথমেরটার মধ্য শ্রেণী মধ্য করছে 9.5, পরেরটা হচ্ছে 19.5, তারপরটা 29.5, 39.5, 49.5 আর 59.5। এবারে যদি আমরা পরিসংখ্যার শ্রেণীমধ্যকে গুণ করি তাহলে প্রথমটা পাবো 28.5, পরেরটা 117.0, 531.0, 790.0, 495.0, আর পরেরটা শেষেরটা হচ্ছে 178.5। তাহলে এখানে মোট যোগ করলাম, পরিসংখ্যানটা পেলাম সামেশন অফ এফআই ইকুয়াল টু 60, সামেশন অফ এফআই এক্সআই যোগ করে পেলাম 2140। তাহলে এখানে যৌগিক গড় দাঁড়ালো কত না সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। তাহলে 2140 বাই 60, 0 কেটে গেল, 107/3, এটা ভাগ করলে পেলাম 35.666 ডট ডট, মানে আরও ভাগ করা যাবে। এখানে দেখো দুটোর পরে যদি দুটো সংখ্যা দশমিকের পরে যদি আমরা 2 ঘর নিই তাহলে 3 নম্বরটা আমাকে দেখতে হবে এটা 5-এর সমান কি 5-এর চেয়ে বেশি। যদি 5-এর সমান এবং তার থেকে বেশি হয় তাহলে যে 2 সংখ্যা 2 নম্বরে যে সংখ্যাটা আছে তার সঙ্গে 1 যোগ করব, আর যদি 5-এর কম হয় তাহলে ওই সংখ্যাটা ছেড়ে দেব। তাহলে এটা দাঁড়ালো কত না 35.67 ব্র্যাকেট দিয়ে প্রায়।